জীবনে কোন পাপ করার পর যে ঢাকা থেকে চাঁদপুর আসার জন্য জৈনপুর এক্সপ্রেস বাসে উঠছি তা আমার আল্লাহ ভালো জানে। উঠছি তো উঠছি, এখন আমার জীবন মরণ নিয়ে টানাটানি। আল্লাহ আল্লাহ করে যাচ্ছি, যদি ভাই বেঁচে থাকি তাহলে পরের কথা পরে হবে। আসসালামু আলাইকুম, আমি সায়েম, আপনাদের মিজি ভাই। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে, ঢাকা থেকে চাঁদপুরের যাত্রাপথে যারা মতলব হয়ে আসা যাওয়া করেন, ওই সকল যাত্রীদের জন্য এই পথের পরিবহনগুলো শুধু তিনটা জিনিস প্রদান করে। এক, ভোগান্তি; দুই, ভোগান্তি; 3 নম্বরে আবারও ভোগান্তি। মতলব হয়ে চাঁদপুরের যাত্রাপথে যাত্রীদের ভোগান্তির মূল কারণ হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, বেপরোয়া বাস চালক, আর প্রধান কারণ হচ্ছে এই পুরনো টিনের বাক্সাগুলো, যেগুলো কিনা যাত্রাপথে একবার না একবার নষ্ট হবেই। আমি না ভাই ভেবে কুল পাই না যে এইটা কি শুধু আমার সাথে হয় কিনা বাকি সবার সাথেও হয়। এই যে দেখুন আজকের ঘটনা, জীবন মরণ বাজি রেখে অর্ধেক পথ তো আসলাম, অর্ধেক পথ আসার পর এখন আবার বাস পরিবর্তন করতে হচ্ছে। কেন? এই টিনের বাক্সা গরম হয়ে গেছে, এখন আর ইঞ্জিন চালু হচ্ছে না। তো কি করব? অন্য বাস ধরতে হবে তাদেরই পরিবহনের। এখন টাকা তো ভাই সেই ঢাকা থেকে ওঠার পথেই দিয়ে দিছি, এখন কি করতে হবে? অপেক্ষা করতে হবে পরের বাস কখন আসবে, তারপর পরেরটায় উঠব। এই যদি হয় যাত্রাপথে যাত্রীদের অবস্থা, তাহলে ভাই বলে আর ভাষা প্রকাশ করার মতো কিছু থাকে না।